পৃথিবীর বুকে প্রস্ফুটিত পলাশ ফুল শান্তি ও বিপ্লব দুটোরই পরিচয়। এই লাল রঙের ফুল যখন ঝাড়খণ্ডের মাটিতে ফুটে ওঠে তখন এই আভার পেছনে নানা কাহিনী লুকিয়ে থাকে। এর মধ্যে একটি কাহিনী বিরসা গুলগুলালের। গুলগুলালের রং কখনো লাল হয়, জল জঙ্গল ভূমিতে বয়ে যাওয়া রক্ত লাল ছিল। যখন স্বাধীনতার নতুন প্রভাতে নব সূর্যকিরণের রশ্মি ধরিত্রীর বুকে এসে পড়ে তখন এটা লালই ছিল। গুলগুলালের সঙ্গে এই রঙের সম্পর্ক সেই সময় ছিল, আজও আছে, আর সব সময় থাকবে। 2000 সালের 15 নভেম্বর বিহার রাজ্যের দক্ষিণ অংশকে বিভাজিত করে ঝাড়খণ্ড প্রদেশ গঠন করা হয়। এই জায়গাটি অলৌকিক, অবিস্মরণীয়, অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। প্রদেশটি খনিজ সম্পদের জন্য জগৎ বিখ্যাত। যখন আমরা ঝাড়খণ্ড বা ছোট নাগপুরের কথা বলি তখন আমাদের স্মৃতিপটে এক নতুন যুবকের চিত্র ভেসে ওঠে, যার হাতে তীর-ধনুক। এই মহান ব্যক্তিত্বের কথা কে না জানে। তিনি হলেন ভগবান বিরসা মুন্ডা। বিরসা মুন্ডার নামেই লোকেরা ঝাড়খণ্ডকে জানে, তাকে বোঝার চেষ্টা করে। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে রাজধানী বিরসা চক, আর এই যে প্রতিমূর্তি তা হচ্ছে বিরসা মুন্ডার। এরকম আরো অনেক প্রতিমূর্তি রাজ্যের সব শহরেই আপনারা দেখতে পাবেন। রাজ্যের কোনো কোনো সংস্থান, জৈবিক উদ্যান ইত্যাদির নামকরণও তার নামে নামাঙ্কিত হয়েছে। देश के स्वतंत्रता आंदोलन में इनकी महत्वपूर्ण भूमिका रही है। अपने समुदाय के साथ में इन्होंने अंग्रेजों से लोहा लिया। यूं तो झारखंड की पहचान अपने खनिज संपदा के नाम पर है, लेकिन सबसे बड़ी पहचान हमारे भगवान बिरसा मुंडा के नाम से भी है, जिन्होंने देश की आज़ादी में बहुत बड़ा योगदान दिया, अपना सर्वोच्च बलिदान दिया। तो आज हम इन्हीं को जीने की कोशिश करेंगे, इनको करीब से जानने और समझने की कोशिश करेंगे कि एक बिरसा मुंडा, भगवान बिरसा मुंडा कैसे बने। इस पूरी कहानी को जीने की कोशिश करेंगे, तो आप चलें मेरे साथ। খুঁটি জেলায় পাহাড় ও জঙ্গলে ঘেরা গ্রাম উলিয়াত। যেখানে 1875 সালে বিরসা মুন্ডার জন্ম হয়েছিল। अभी हम हैं रांची और खूंटी के रास्ते में। लगभग 60 किलोमीटर की दूरी पर है भगवान बिरसा मुंडा की जन्मस्थली। आप जब इस रास्ते पर आएंगे तो दोनों तरफ प्राकृतिक सौंदर्य जो है वो भरा पड़ा है। एक डियर पार्क भी है जहाँ पे दिन भर पर्यटकों का तांता लगा रहता है, और खूंटी का यह क्षेत्र अपने बालू के लिए भी जाना जाता है। तजना नदी है जिसकी गुणवत्ता, उस क्षेत्र के बालू की गुणवत्ता काफ़ी अच्छी है, और कई बातों के लिए भी और प्रसिद्ध है। कई तरह के वहाँ पे पर्यटक स्थल हैं, चाहे हम बात करें जलप्रपात की, चाहे बात करें जंगलों की, तो काफी सुंदर और मनोहारी दृश्य यहाँ आपको देखने को मिलेंगे। হাজার বছর থেকে মুন্ডা জনজাতি এই প্রাকৃতিক বাতাবরণে বসবাস করে আসছে।
মুন্ডা রাজাদের আধিপত্য ছিল, কিন্তু কালক্রমে বিদেশিদের আগমনে তাদের আর্থিক সাংস্কৃতিক জীবনে অনেক পরিবর্তন আসে। ঝাড়খণ্ডে অনেক জনজাতি রয়েছে, তাদের মধ্যে এক হল মুন্ডা। কোনো এক মুন্ডা পরিবারে বিরসার জন্ম হয়েছিল। হাজার বছর থেকে মুন্ডা জনজাতি এই প্রাকৃতিক বাতাবরণে বসবাস করে আসছে। এখানে মুন্ডা রাজাদের আধিপত্য ছিল, কিন্তু কালক্রমে বিদেশিদের আগমনে তাদের আর্থিক সাংস্কৃতিক জীবনে অনেক পরিবর্তন আসে। জল, জঙ্গল, ভূমি যাদের পরিচয় ছিল, সহজ সরল জীবন যাদের আদর্শ ছিল, সবকিছু বালুকণার মতো ঝরে পড়ে গেল। মুন্ডার সঙ্গে অন্যান্য জনজাতির অবস্থা দিনও দরিদ্র হতে থাকে। জমিদার ব্যবসায়ীদের দৌরাত্ম্যের শিকার হতে থাকল। তাদের গৌরবশালী অতীত ধরাশায়ী হতে থাকল। এমন সময়ে সুমনা মুন্ডা ও কর্মী মুন্ডার ঘরে জন্ম হয় এক বালকের, যার নাম রাখা হয় বিরসা। শিশুটির নাম রাখা বিরসা হয় কারণ বৃহস্পতিবারে জন্ম বলে। অদ্ভুত প্রতিভার অধিকারী এই শিশুটির ছেলেবেলা কেটেছিল জঙ্গলে পশু পাখিদের নিয়ে। লোকে বলতো ওদের ভাষা বিরসা বুঝতে পারেন। বিরসা বেশিরভাগ সময় জঙ্গলে পশু পক্ষীদের সাথেই থাকতেন। এটাও শোনা যায় যে তিনি খুব সুন্দর বাঁশি বাজাতে পারতেন। এ কারণে ছোট্ট বিরসা এদিক ওদিক ঘুরে বেড়াত ও তার মা ছেলের প্রতীক্ষায় চিন্তিত হয়ে থাকতেন। বিরসার যখন ৮ বছর বয়স, তখন মামার সাথে তাঁর গ্রামে চলে যান এবং সেখানের স্কুলে তাকে ভর্তি করা হয়। তিনি পড়াশোনায় খুব ভালো ছিলেন এবং বিরসার উৎসাহ দেখে ওই স্কুলেরই এক শিক্ষক মিশন স্কুলে ভর্তির ব্যবস্থা করেন। এই সময় মিশন স্কুলে ভর্তি হতে গেলে খ্রিস্ট ধর্ম গ্রহণ করা অনিবার্য ছিল। বিরসা ডেভিড হয়ে গেলেন। পরে দাউদ নামেও বিরসাকে জানা যায়। মিশন স্কুল থেকে লোয়ার প্রাইমারি পরীক্ষা পাশ করেন, কিন্তু কিছু কারণে এই স্কুল ছেড়ে চলে যান। এখান থেকে বিরসার জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়। तो धीरे धीरे बिरसाइत धर्म का प्रचार प्रसार जोरों से होने लगा और जो लोग ईसाई बन गए थे वे भी बिरसा मुंडा के बिरसाइत धर्म की ओर लौटने लगे। उसमें एक बुर्जू मिशन के पादरी हॉपमैन थे, जो इंसाइक्लोपीडिया ऑफ मुंडारिका के 18 वॉल्यूम पर एक बृहद विश्वकोश मुंडारी समाज, संस्कृति का और भाषा का तैयार किया है। उसने एक प्रचार करवा दिया, ये बालू बिरसा है। मुंडारी में बालू कहते हैं पागल को। ये पागल है, अपने को भगवान बताता है, अपने को ईश्वर दूत बताता है, ये कुछ नहीं है, पागल है, इसके फेरे में मत पड़ो। लेकिन लोग अपने आदमी की बात छोड़कर दूसरे की बात को कैसे माने? लोग गांव के गांव, दल के दल, जैसे ईसाई धर्म को स्वीकार करने के लिए पादरियों के पास गिरजे घर में आते थे, वैसे बिरसा के पास आने लगे। এই সময় মুন্ডাদের মধ্যে অনেকে কুসংস্কারে বিশ্বাসী ছিল, এমনকি তাদের মধ্যে নানা অন্ধবিশ্বাসও ছিল। সেই সঙ্গে শিক্ষার অভাব ও মদ্যপানের প্রচলনও ছিল। লোকে নিজেদের গৌরব গাঁথা ভুলে গিয়েছিল এবং নিজের পরিচয়ও হারিয়ে ফেলে। যে যেভাবে চলছিল সেই দুঃখ দারিদ্র্যপূর্ণ জীবনটাকেই তাদের ভাগ্য বলে ধরে নিয়েছিল। ইংরেজরা ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1882 ধারায় আদিবাসীদের জঙ্গলের অধিকার থেকে তাদের বঞ্চিত করে দেয়। তাদের উপর রাজস্ব আদায়ের নতুন ব্যবস্থা প্রয়োগ করে দেয়। দিনের পর দিন রাজস্ব আদায়কারীদের অত্যাচার বাড়তে থাকে। মুন্ডারা সবকিছু নীরবে সহ্য করছিল। মুন্ডাদের এমন অসহায় পরিস্থিতি দেখে বিরসা বিচলিত হয়ে ভাবত, কি করা যায়, কিছুই বুঝতে পারছিল না। এই লড়াই একার পক্ষে সম্ভব নয়। যুদ্ধ শুরু করা এত সহজ নয়। যুদ্ধ জয়ের জন্য যা জরুরি তা হলো নিজেকে শক্তিশালী করা।
নিরাশার অন্ধকার থেকে লোকদের বের করে নিয়ে আসা, মুন্ডাদের অতীতের গৌরবগাথা স্মরণ করিয়ে দেওয়া। বলা হয় এই সময় বিরসা মুন্ডার সাক্ষাৎ হয় স্বামী আনন্দ পাণ্ডের সাথে। তখন তিনি হিন্দু ধর্ম ও মহাভারতের চরিত্রগুলোর সাথে পরিচিত হন। আনন্দ পাণ্ডের কাছ থেকে তিনি প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি জানতে পারেন এবং জড়িবুটির মাধ্যমে লোকেদের চিকিৎসা শুরু করেন। এতে তার প্রতি মানুষের বিশ্বাস বেড়ে যায়। कि वो रोगहर के तौर पे माने चिकित्सक के तौर पे बड़ी लोकप्रियता उनको होती है कि उनके पास जाने पे उनके स्पर्श से, उनकी जड़ी बूटियों से लोगों का रोग दूर होता है। तो क्रांतिकारी के तौर पे वो लोकप्रिय बाद में होते हैं, समाज में उस इलाके में जो उनको लोकप्रियता मिलती है वो रोगहर के तौर पे मिलती है और धार्मिक नेता के तौर पे, एक धार्मिक आंदोलनकारी के तौर पे मिलती है, जो हमारे समाज को, हमारे मुंडा समाज को जो पुरानी चीज़ें हैं, जो बुराइयां हैं जिसके कारण से उसका पतन हुआ है, वहाँ से निकाल के आगे बढ़ाने के लिए एक इंसान या एक भगवान हमारे बीच में आया है। বলা হয়ে থাকে 1855 সালে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটে যে কারণে তাকে ভগবানের অবতার মানতে শুরু করে সবাই। সবার মধ্যে এমন বিশ্বাস দৃঢ় হয়ে গিয়েছিল তার স্পর্শেই মানুষ রোগমুক্ত হয়। জনসাধারণের মধ্যে বিশ্বাসের প্রতি অগাধ বিশ্বাস জন্মেছিল, যার ফলে সবাই তার কথা শুনতে আসতো এবং বড় সংখ্যায় লোকেরা একত্রিত হতো। অন্ধবিশ্বাস, কুসংস্কার, বদ্ধ ধারণাকে খণ্ডন করেন এবং হিংসা, মদ্যপান থেকে দূরে থাকতে বলেন বিরসা মুন্ডা। স্বচ্ছতারও পাঠ দিয়েছিলেন এবং বলেন এটা ধর্ম নয়, বেঁচে থাকার মূল মন্ত্র। बिरसा मुंडा हमारे दादाजी थे, जो यहाँ झारखंड के सारे भारत के आदिवासियों के लिए उनके संस्कृति और ज़मीन की सुरक्षा के लिए अंग्रेज़ों के विरुद्ध आंदोलन किए और आज उसी के चलते सारे भारत में उनका गौरव है। उनको भगवान के रूप में पूजा करते हैं। বিরসার অনুগামীদের সংখ্যা দিন দিন বাড়তে থাকে। সে জননেতা হয়ে ওঠে। বিরসার অনুগামীরা যুদ্ধের প্রথম অধ্যায় শুরু করে। বিভিন্ন স্থানে গিয়ে বিরসার বার্তা পৌঁছাতে থাকে। पत्ता मिले तो समझो धर्म की बात करने को बुलाया है, और तीर मिले तो समझो संघर्ष का शंखनाद है। गांव-गांव में तीर। राज टुंडू आबुआ राज एटे जाना उलगुलान 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 उलगुलान। जल जंगल जमीन सब हमारा है। आज से जमींदार और शोषकों को कोई लगान नहीं देगा। बिरसा मुंडा ने मुंडाओं के जातीय गौरव को ललकारना शुरू किया, शोषण के विरुद्ध उन्हें खड़ा किया, जल जंगल जमीन पर दावेदारी जताने लगे। लोगों में परिवर्तन दिखने लगा। उलगुलान शुरू हो चुका था। बात यहां तक हो गई थी कि मुंडा अंग्रेजों और जमींदारों के विरुद्ध एकजुट होकर खड़े हो चुके थे। অঞ্চল জুড়ে বিরসার আধিপত্য বাড়তে শুরু করে।
স্বচ্ছতা বজায় রাখার ফলে মহামারী থেকে সবাই পরিত্রাণ পেতে শুরু করলো। মুন্ডাদের জাতীয় গৌরবকাঙ্ক্ষা সম্বন্ধে সবাইকে উজ্জীবিত করলো, শোষণের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো। नौ जनवरी 1900 ईस्वी इतिहास के पन्नों में दर्ज है, और दर्ज है इसलिए कि बिरसा मुंडा और अंग्रेज़ों के बीच में लड़ाई हुई थी, और वह लड़ाई इसी स्थान पे हुई थी जहां मैं अभी हूं। इस इलाके को कहते हैं डोंबारी बुरू। जो मेरे आप दाहिने देख रहे हैं एक शिलापट है, इस पे उस दौरान जो शहीद हुए थे आंदोलनकारी, उनके नाम अंकित हैं। और जब आप बाईं ओर देखेंगे, पहाड़ी के ऊपर जो एक स्तूप दिख रहा है, उसी पहाड़ी पर कहा जाता है कि भगवान बिरसा मुंडा अपने सहयोगियों के साथ में सभा कर रहे थे, जहां पे अंग्रेजों ने धावा बोला और निर्दोष आंदोलनकारियों को मौत के घाट उतार दिया। নিজের লোকেদের গোলামি থেকে মুক্তি দেওয়ার জন্য জল, জঙ্গল ও ভূমি অধিকারের কথাও বলল। পয়লা অক্টোবর 1894 থেকে কর মাফ করার জন্য ইংরেজদের সঙ্গে মুন্ডারা আন্দোলন শুরু করে, যাকে ইতিহাসে মুন্ডা বিদ্রোহ বলে জানা যায়। আন্দোলনকে প্রতিহত করতে ইংরেজরা 1895 ইংরেজিতে বিরসাকে গ্রেফতার করে হাজারিবাগ কেন্দ্রীয় কারাগারে বন্দী করল। কিন্তু ওনার শিষ্যরা আন্দোলনকে চালিয়ে যেতে লাগলো। 2 বছর পর জেল থেকে ছাড়া পাওয়ার পর আবার বিরসা নিজের নেতৃত্বে আন্দোলন চালিয়ে গেলেন। ইংরেজ আর জমিদারদের কালঘাম ছুটে গেল। আগস্ট 1897 ইংরেজিতে তীরধনুক সহযোগে বিরসা ও তার 400 সঙ্গীরা খুঁটি বাঁচাতে আক্রমণ করল। এটা শুধু জল, জঙ্গল আর ভূমি অধিকারের লড়াই নয়, এটা আদিবাসীদের স্বাভিমান, স্বতন্ত্রতা ও সংস্কৃতি বাঁচানোর সংগ্রাম। 1897 से लेकर 1900 ईस्वी के बीच तक अंग्रेजों में और बिरसा मुंडा में कई लड़ाइयां हुई, और हमेशा बिरसा मुंडा का पलड़ा भारी रहा। लेकिन कहते हैं ना, खर का भेदी लंका ढाए। जब 1900 ईस्वी के फरवरी महीने में बिरसा मुंडा इस जगह पर अपनी एक सभा कर रहे थे, सहयोगियों के साथ में, गांव वालों के साथ में, अपने स्वतंत्रता सेनानियों के साथ में, तो किसी ने इस बात की सूचना अंग्रेजों तक दे दी, और अंग्रेजों ने इस पहाड़ी को चारों ओर से घेर लिया और बिरसा मुंडा को आत्मसमर्पण की चुनौती दी। बिरसा मुंडा ने अपने स्वाभिमान को देखते हुए, आंदोलन को देखते हुए उनके इस आग्रह को नकार दिया, और इस जगह को जब अंग्रेजों ने घेरा तो अंधाधुंध गोलियां चली, और जो निर्दोष यहाँ पर सभा कर रहे थे उनकी मौत हुई, जिसमें महिलाएं, बच्चे और गांव वाले भी शामिल थे। ডুবারি পাহাড়ে ইংরেজ সৈন্য চারদিক থেকে ঘিরে ফেলল। এই ভীষণ যুদ্ধে ইংরেজদের বিরসা যোগ্য জবাব দেন। ইংরেজদের আত্মসমর্পণের ধমকি সত্ত্বেও বিরসা তাদের ঘেরাটোপ থেকে বেরিয়ে যেতে সমর্থ হয়। পরিশেষে বিরসা চক্রধরপুর থেকে 3 ফেব্রুয়ারি 1900 ইংরেজিতে গ্রেফতার হন। তাকে রাঁচি কারাগারে বন্দী করে রাখা হয়, যেখানে 1900 ইংরেজির 9 জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পঁচিশ বছরের জীবদ্দশায় তিনি এত অবদান রেখে গেছেন যে আমাদের ইতিহাস সবসময় তাঁকে মনে রাখবে। তাঁর স্মৃতি আজও জীবিত। সবার আশা তিনি আবার ফিরে আসবেন এবং জনজাতিদের অধিকার আবার ফিরিয়ে দেবেন।